বল কেমন হয়েছে বল। হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে। আমার ছেলে স্টুডেন্ট স্পন্দন, আমাদের পাড়ার ছেলে মাস্টার মশাই। দেখতে তো একটা ইউনিক হয়েছেই, একটা নতুনত্ব। আর কতটা সফট, তার সাথে ধনেপাতার ফ্লেভারের সাথে নারকেল চাটনি দিয়ে অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। পঞ্চথালী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি স্টার্ট করছি। তো দেখুন, প্রথমে আমি এখানে এখানে অরহর ডাল নিয়ে নিয়েছি, যেটাকে তুর ডাল বলে। 150 গ্রামের মতো ডাল নিয়ে ডালটাকে খুব ভালো করে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি, ডালের মধ্যে যে পাউডারগুলো থাকে সেগুলো যেন চলে যায়। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো বন্ধু, আজকে রেসিপিটা একটা ইউনিক হতে চলেছে। আমি খুব দারুণ একটা মানে নতুনত্ব একটা রেসিপি করেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম ডালটা, 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কুকারটা বন্ধ করে দিলাম, দিয়ে 3টে এদিকে আমি বাকি জোগাড়গুলো করে নেব। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর একটু দিয়ে 1 কাপ করে নিয়েছি, 1 কাপ সুজি। তো সুজিটা একটু চেলে নেব, আমার একটু কেমন কালো কালো মনে হচ্ছে। তো চেলে নিচ্ছি সুজিটা। প্যাকেটের সুজি, তার মধ্যে যেন একটু কেমন কেমন লাগছে। তো সুজিটা চেলে নিলাম, এবার শান্তি। এইবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1/2 কাপের মতো দই। 1 কাপ সুজি 1/2 কাপের মতো দই নিলাম। তার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে করে নেব। খুব পাতলা ব্যাটার করব না, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে পাতলা ব্যাটার করব না। ব্যাটারটা ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অসাধারণ ভিডিওটা করে মানে ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, অসাধারণ হয়েছে ভিডিওটা। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি সব রকম সবজি নিয়েছি ওলকপি, বিনস, গাজর, কুমড়ো, টমেটো আর সজনে সজনে ডাঁটা। তো এগুলো আমি কেটে নিয়েছি, আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটার মধ্যে একটু জল লাগবে, ঘন হয়ে গেছে ডালটা, আমি একটু গরম জল করে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখে নেব ঠিক আছে কিনা। এবার দিয়ে দেবো আন্দাজ মতো একটু সামান্য নুন দিয়েছি, আমি নুনটা দেখানো হয়নি। নুন দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি কড়া বসিয়ে দিলাম, কড়াতে বেগুন ভাজা করেছিলাম, সেই তেল রয়েছিল, সেটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে, আর দিয়ে দেবো একটু কালো সর্ষে। আমি সাম্বারটা করব, তো সর্ষেটা দিলে সাম্বারে খুব ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন সঙ্গে। যেহেতু অনেকগুলো সবজি রয়েছে, আর দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম তেলের মধ্যে, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। টেস্ট ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আর দিলাম একটা কারি পাতা। কারি পাতাটা সাম্বার তো হবেই না, কেন কারি পাতা ফ্লেভারটা দারুণ লাগে সাম্বারে। তো দিয়ে এবার সবজিগুলো আমি দিয়ে দেবো এক এক করে, সমস্ত যা যা সবজি কেটেছিলাম ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু ঢাকা দিয়ে এবার নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুললাম আবারও, একটু মজে এসছে সবজিগুলো। এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো সাম্বার মশলা। এখানে আমি আর কোনো মশলা ইউজ করবো না, শুধু সাম্বার মশলাই দেবো। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে নাড়িয়ে নেবো, একদম সুন্দর করে নাড়িয়ে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি ডালটা ঢেলে দেবো। আর একটা উপকরণ রয়েছে, সেটা না দিলে সাম্বারটা তো আধুরা থেকে যাবে, হবেই না। সেটা হচ্ছে তেঁতুল। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে আমি চটকে জলটা দিয়ে দিলাম ছেঁকে। আর একটু আন্দাজ মতো একটু সামান্য চিনি দিয়েছি, সেটাও ভিডিওতে আসেনি, মানে ওঠেনি ভিডিওটা। আমি একা একা করি তো বন্ধুরা, মানে একটু এদিক ওদিক হয়ে যায়। তো ওটা আমি বলে দিলাম চিনি দিয়েছি সামান্য আন্দাজ মতো, তাহলে ব্যালেন্সটা ভালো হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, বেশ ভালো করে ফুটে উঠবে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, সবজিগুলো একটু সেদ্ধ হতে হবে তো। তো সবজিগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আমি ডাটাটা একটু দেখে নেবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যাবে না, ভেদা ভেদা হবে না। এই কুমড়োটাও হয়ে গেছে একদম। তো সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না একদম, মানে গলে গিয়ে মিশে যাবে না ডালের সাথে, তাহলে ভাল লাগবে না। এবারে আমি ডালটা নামিয়ে রেখে দিয়েছি। নামিয়ে দিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে একটু নুন দিয়ে দিয়েছি একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো তার মধ্যে একটুখানি সুজি, 1/2 কাপের মতো। ভালো করে নাড়িয়ে নেব।
নামিয়ে আমরা ডো আকার তৈরি করে নেব। আর একটা জিনিস দেবো এর মধ্যে, ফ্লেভারটা দারুণ হয়েছে, দারুণ। একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এত টেস্টি হয়েছে বন্ধুরা, একবার করে খেয়ে তখন দেখবেন যে সত্যি আমি কি বলেছি। আর দিয়ে দেবো নারকেল কোড়া, যেহেতু সাউথের ডিশ, সাউথ ইন্ডিয়ানদের খাবার, তো নারকেল না দিলে তো হবেই না। নারকেল দিয়েছি বলে আরও খুব টেস্ট হয়েছে খেতে। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে একটা আমি ডো তৈরি করে নেব। রুটি মাখা যেরকম ডো হয় সেরকম তৈরি করে নেব। ভালো করে নাড়িয়ে দেখুন হয়ে গেছে, এই যে একদম হয়ে গেছে এটা। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে এটা রেখে দেবো। আর এদিকে যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে কিছু উপকরণ মিশাবো। মিশিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার, আর 1/2 চামচের কম বেকিং সোডা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আর সামান্য জল দিয়ে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আমার, এবার ঢেকে রাখলাম। এবার দুটো আমি গ্লাসের মতো করবো, একটা ইউনিক স্টাইলে করবো আমি ইডলিগুলো। দেখুন একসাথে অনেকগুলো হয়ে যাবে। দুটো গ্লাসে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম, আর গ্লাসগুলো আমার বেশ সমান, একদম ওপর থেকে নিচে অবধি সমান টাইপের, তাতে করে আরো বেশি সুন্দর হয়েছে দেখতে। মানে গ্লাস যেরকম নিচেরটা সরু থাকে ওপরটা মোটা থাকে, সেরকম না, আমার গ্লাসটা একদম পুরো সাউথের গ্লাসের মতো সমান। তো আমি ব্যাটারটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, 1/2 গ্লাস করে দেবো, বেশি দেবো না। তো এবার ট্যাপ করে নেবো গ্লাসটাকে, যাতে করে মানে সব দিকে ঠিকঠাক মতো যায় ব্যাটারটা। এবার আমি যে মন্ডটা তৈরি করেছিলাম সেটাকে একটা আমি লম্বা লম্বা করে দুটো শেপ দিয়ে নেব। ভালো করে চটকে নিচ্ছি, মানে একটু মসৃণ করে নিচ্ছি মানে মন্ডটাকে করে। এই করে দেখুন লম্বা লম্বা করে আমি দুটো শেপ করে নেব। এবার মেপে নিলাম গ্লাসের সমান সমান হয়েছে কিনা। তো গ্লাসের থেকে একটু বড়ই রাখবো। হয়ে গেছে একটা, তো আরও একটা করে নেব এইভাবে করে। এই দুটো করে নিলাম। এবার ঠিক গ্লাসে মাঝ বরাবর আমি এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম আস্তে করে, সাবধানে। এটা তো তাই করলাম, একদম মাঝ বরাবর সাবধানে আমি এটা ভিতরে একদম বসিয়ে দিলাম। দিয়ে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে রেখেছিলাম, গরম জল। আমি এটা ভাপাবো এবার ইডলিটা। তো দুটো গ্লাস আমি বসিয়ে দিলাম। দেখুন জল আর একটু লাগবে, আমি গ্লাসটা না বসিয়ে তো আন্দাজ করতে পারছিলাম না। তো এবার গ্লাসটা বসে আমি আর একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো তাহলে কিন্তু গ্লাসটা কিন্তু কাত হয়ে পড়ে যাবে। 1/2 গ্লাসের মতো জল দিয়েছি বসিয়ে। আর দেখুন একটা ট্রিক্স এখানে বলে দিচ্ছি আমি, যেহেতু হাঁড়িটার মধ্যে জল বসিয়েছি, হাঁড়িটা কালো হয়ে যায় জল সেদ্ধ হলে, ওই জন্য দুটো টুকরো লেবু দিয়ে দিয়েছি, হাঁড়িটা একদম কালো হবে না, আরও পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখবেন বন্ধুরা, এটা কিন্তু একটা টিপস, খুব উপকারে লাগবে। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা দেখে নিন। এটা কিন্তু খুব ভালো একটা টিপস। হাঁড়িতে সাধারণত পিঠে টিঠে ভাপালে হাঁড়িটা নিচটা কালো, ভেতরটা কালোও হয়ে যায়, সেটা কিন্তু হবে না। দুটো লেবু দিয়ে দিলে কালো হবে না। দেখুন আমার 20 মিনিট পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, 20 মিনিট পর আমার ওইটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা হতে দেবো। দেখুন হাঁড়িটা একদম পরিষ্কার, একটুকু কালো হয়নি, আরও বরঞ্চ পরিষ্কার হয়ে গেছে। তো এটা একটা ভালো টিপস একটা। আর এদিকে আমি একটা চাটনি করেছি, নারকেলের চাটনি, নারকেল বাদাম দিয়ে, সেটা আমার তড়কা লাগিয়ে দিলাম। নারকেল বাদাম ধনেপাতা পুদিনা পাতাদের চাটনিটা করেছি, দিয়ে তড়কাটা লাগিয়ে দিয়েছি। চাটনিটা দারুণ হয়, সাউথের চাটনি এটা, মানে হেভি লাগে ইডলি ধোসার সাথে। তো এটা হয়ে গেছে। এবার আমি গ্লাস থেকে ইডলিগুলো বার করে নেব। আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি একটু আলতো করে নিচ্ছি। বন্ধুরা আজকে আমার যদি রেসিপি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতলা কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো এটা একটা বার করে নিলাম, আর ওটা আরও একটাকে বার করে নিলাম একই প্রসেসে। দেখুন কতটা সফট হয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি সাইজ করে কেটে নেব, যেটা এক্সট্রা অংশ সেটাকে কেটে নেব। এটাও খেতে দারুণ হয়েছিল। এবার আমি এতটা থিকনেস রেখে আমি কেটে নিচ্ছি। এভাবে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা।
আপনার কমেন্টে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন আজকে আমার এই নতুন পদ্ধতিতে ইডলি বানানোটা আপনাদের কেমন লাগলো। আমি আপনাদেরও কমেন্টের অপেক্ষায় রইলাম। তো এবার দেখুন আমি সার্ভ করে দিলাম কলা পাতার মধ্যে। 10টা টোটাল আমার ইডলি হয়েছে একসাথে। তো কতটা সফট হয়েছে বন্ধুরা, না করলে বুঝতে পারবেন না। খেতে তো অসাধারণ, যেমন সাম্বার তেমনি চাটনি তেমনি ইডলি। আমরা এটা ব্রেকফাস্ট খাইনি, আমরা লাঞ্চেই খেয়েছি। ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে, রান্না করতে পারিনি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলছি, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো কতটা সফট আর তেমনি টেস্টি হয়েছে বন্ধুরা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তো আজ এই পর্যন্ত, আসছি। সবাই খুব ভালো থেকো। রাধে।